সে এক দিন ছিল ভাই, সালটা ছিল 1997। সিনেমা হলে একটা সিনেমা এসেছিল, তার নাম ছিল বর্ডার। সে বর্ডারে একটা গান ছিল, হো সন্দেশে আতে হ্যাঁ। এই গানটা লিরিক্স দিয়েছিলেন জাভেদ আখতার, কম্পোজ করেছিলেন অনু মালিক, এবং গানটা গেয়েছিলেন রূপকুমার রাথোর অ্যান্ড সোনু নিগম। ওই সিনেমার যে সমস্ত আর্টিস্টরা ছিলেন, গানটার সাথে লিপ দিয়েছিলেন যে সমস্ত আর্টিস্টরা, কি দারুণ গান, কত সুন্দর লিপস দিয়েছিলেন। সেই সিনেমাটা নতুন করে রিলিজ হচ্ছে, বর্ডার 2 2026-এ। একটা কালোজয়ী সিনেমাতে এখন অভিনয় করবেন বরুণ ধাওয়ান, আহান শেট্টি। বরুণ ধাওয়ানের আজ পর্যন্ত একটা কোনো সিনেমা দেখে আমার মনে হয়নি যে আর্টিস্টের আমি সিনেমাটা দেখব। সত্যি বলছি, যে গানটার মধ্যে, গোটা গানটার মধ্যে বরুণ ধাওয়ানের কোনো অ্যাক্টিং নেই ভাই। সবসময় প্রত্যেকটা সন্দেশে আতে চিঠিটাকে নিয়ে এরকম এক্সপ্রেশন, জাস্ট এরকম এক্সপ্রেশন, মানে আমি ঠিকভাবে এক্সপ্রেশনটা দিতে পারছি না ভাই। এত সুন্দর গানটাকে এত জঘন্যভাবে রিমেক করেছে, সেই গানটার সৌন্দর্যটা নষ্ট করে দিই। মানে বলিউড কিভাবে, বলিউডের নির্মাতা পরিচালক এনারা নিজেদেরকে কি ভাবেন যে ওনারা যা খুশি হাবি জাবি যা বানাবে সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা আমাদেরকে মানে কি বলবো অ্যাকসেপ্ট করতে হবে। কেন এত সুন্দর গানটাকে নষ্ট করার কি আপনাদের কোনো প্রয়োজন ছিল? সিনেমার তো কোনো মানে মাথা মুন্ডু নেই, খালি প্রোপাগান্ডা সিনেমা বের করে যাচ্ছেন আপনারা উল্টোপাল্টা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, দেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আপনারা এইসব সিনেমা উগলাচ্ছেন, আর তার সাথে সাথে এত ভালো ভালো সিনেমাগুলো, যেগুলো এত ভালো সিনেমা ছিল, সেই সিনেমাগুলোকে আবার রিমেক করে আবার গানগুলোর আপনারা 12টা বাজাচ্ছেন। আপনাদের এইসব সিনেমা দেখতে আমি বাধ্য নই, দেখবো না, আমি হলে যাব না।